কোরআনের ছোট্ট 3টি আয়াত যে ব্যক্তি সকালবেলা পাঠ করবে 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমার দোয়া করবে আল্লাহর কাছে। এবং যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে, সন্ধ্যা থেকে সকাল, সকালে পড়লে সকাল থেকে সন্ধ্যা, এভাবে 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমার দোয়া করে। এবং সে ব্যক্তি যদি দিনে মারা যায় তাহলে জান্নাতি, সন্ধ্যায় পড়লে রাতে মারা গেলে রাতে জান্নাতি। হাদিসটা সহিহ হাদিসের বর্ণনা এসেছে, যদিও এই হাদিসটা কেউ কেউ দাঈফ, দুর্বল বলেছেন। দুর্বল হাদিসে আমল করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এই আয়াতগুলো ছোট ছোট, কিন্তু এই আয়াতগুলো পড়ার আগে আপনাকে 3 বার পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না, আপনি 3 বার পড়বেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এইটা 3 বার পড়বেন। এটা 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার শেষ 3টি আয়াত, সূরা হাশরের শেষ 3টি আয়াত। যে ব্যক্তি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পরে একবার পড়বে এবং মাগরিবের পরে একবার পড়বে, ফজর থেকে মাগরিব, মাগরিব থেকে ফজর, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবেন, তার জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে। এবং সে যদি দিনে মারা যায় তাহলে দিনে জান্নাতি, রাতে মারা গেলে রাতে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। ছোট্ট এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কে না পারি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গ্রামে গঞ্জে অনেকে ইমাম সাহেব নিজে এটাকে পড়ায়। ইমাম সাহেব যদি শিক্ষার উদ্দেশ্যে পড়ায় তবে আলহামদুলিল্লাহ, তবে একসাথে একত্রিত হয়ে ইমাম বলবে, সবাই বলবে, এটা নির্দিষ্ট কোনো আমল নাই, এটা করতে হবে বিষয়টা। যদি এটা কেউ জরুরি মনে করে যেভাবেই বলতে হবে তাহলে এটা বেদাত হবে। শিক্ষার উদ্দেশ্যে মানুষকে স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে, 2-1 বার বলা যেতে পারে, কিন্তু রেগুলার কন্টিনিউ এটাই করতে হবে, একদিন না করলে সমস্যা হয়ে যাবে, এটা কিন্তু বেদাত। কারণ এটা আপনি পার্সোনাল সিঙ্গেল আমল করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।